লিমান ইয়াশা, আল্লাহ যাকে চায় ছেলে দেয়, যাকে চায় মেয়ে দেয়, যাকে চায় ছেলে মেয়ে উভয়টা দেয়, আবার কাউকে একদমই দেয় না। আছে না নাই? একদম দেয় না, এরকম অনেক আছে না? বলেন, সন্তান না দিলে কি এখন বাবার দরবারে যাইবেন? দেওয়ালের সাথে ফ্যাট ঘষাঘষি করবেন? মাজারের মধ্যে গিয়ে সিন্নি মান্নত করবেন? মাজারের মধ্যে গিয়ে গরু মান্নত করবেন? এগুলো হলো বন্ডামি ছাড়া কোনো কিছুই নয়। বলেন, সন্তান দিতে পারে একজন, তিনি কে? পয়গম্বর ইব্রাহিমকে যদি 80 বছরের মধ্যে যদি সন্তান দিতে পারে, সে আল্লাহ যদি এখনো থাকে, তাহলে আপনার মতো বিদ্যাকে সন্তান দিয়ে খুশি করতে পারে, সে আল্লাহ এখনো আছে না নাই? তো মাদারে যান কেন? মাদারে যাচ্ছেন কেন? মাদারে ফিরে যদি নিজে সন্তান দিতে পারতো, সে মরলো কেমনে? সে নিজেরা বাঁচাইতে পারলো না, আপনারা কেমনে বাঁচাবে? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহ কখনো কখনো কোন মানুষকে সন্তান দিয়ে থাকি। আমার আল্লাহর যখন ইচ্ছা হয় তখন চাইলে একটা ছেলে সন্তান দান করে, আমার আল্লাহর যখন ইচ্ছা হয় তখন আবার একটা সন্তানকে একটা মেয়ে সন্তান দান করে। আবার কখনো কখনো আমার আল্লাহ কাউকে কোনো সন্তান না দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করে বান্দাকে আমার আল্লাহর উপরে সন্তুষ্ট আছে কিনা। আজকে আমার আপনার সমাজের মধ্যে বিভিন্ন স্তরের মধ্যে দেখা যায়, কাউকে যদি প্রথম সন্তান যদি ছেলে দেওয়া হয়, ওই পরিবারের খুশিতে অত্যাহারা হয়ে যায়। ঠিক কিনা? হয় না? কিন্তু পরক্ষণে দেখা যায়, যদি প্রথম সন্তান যদি মেয়ে দেওয়া হয়, ওই পরিবারের মধ্যে সকলের মুখ অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। আছে না নাই? আর হতো না, বুঝতেই কেন পারলাই? প্রথম ফুয়া ধরে মরতুয়াদের দয় দেখি বান্ধব ব্যাকুণে মিষ্টি বিতরণ করে, আর যখন প্রথম ফুয়া যখন মায়া ফুয়া দেয়, তখন ব্যাকুণের মুখখান ফালা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ছেড়ে দেনওয়ালা আমি আল্লাহ, মেয়ে দেনওয়ালাও আমি আল্লাহ, সন্তানের দিদি আমি আল্লাহ, কাউকে আবার সন্তান একটাও না দি কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নাম কি? নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 80 বছর পর্যন্ত কোন সন্তান হয়েছে? পাইছে? দীর্ঘ 80 বছর পর্যন্ত পয়গম্বর ইব্রাহিমের কোন সন্তান হয় না। বলেন, বাবা ছাড়া সন্তান জন্ম দিতে পারে তিনি একজনকে। বাবা ছাড়া, মা ছাড়া দুনিয়াতে সন্তান আনতে পারে তিনি একজনকে। আল্লাহ পারে কি পারে না? আদম আলাইহিস সালামের মা আছে নি গো? কতক্ষণ আদম আলাইহিস সালামের মা আছে? আল্লাহ তাআলা বলেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নিজের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব কিছু আমার আল্লাহ কুন ফায়াকুন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরা ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলেন, পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমি আল্লাহ যেটা যেটা ইরাদা করেছি, যেটা যেটা হওয়ার কথা আমি আল্লাহ পোষণ করেছি অন্তরের মধ্যে, কোন বলতে দেরি পায়া কোন সৃষ্টি হতে দেরি নাই। কিন্তু মানব জাতিকে সৃষ্টি করার বিষয়টা হচ্ছে যে পরিপূর্ণ, এটা যে সম্পূর্ণ বিষয়টা অন্যরকম।
মানব জাতি কিভাবে সৃষ্টি করেছে আমরা সেই আলোচনায় যাচ্ছি না আজকে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে সন্তানের প্রতি মা বাবার কর্তব্য কি। এবার আসেন, সন্তান হইল, কাউকে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দিল, কাউকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিল, অথবা আবার কাউকে আল্লাহ তাআলা ছেলে এবং মেয়ে উভয় সন্তান দিল, দিয়ে রাজি খুশি করতে পারেন একজন, পরীক্ষা করেন একজন, তিনি কে? লিমাইয়াশা, আল্লাহ যাকে চায় ছেলে দেয়, যাকে চায় মেয়ে দেয়, যাকে চায় ছেলে মেয়ে উভয়টা দেয়, আবার কাউকে একদমই দেয় না। আছে না নাই? একদম দেয় না, এরকম অনেক আছে না? বলেন, সন্তান না দিলে কি এখন বাবার দরবারে যাইবেন? দেওয়ালের সাথে ফ্যাট ঘষাঘষি করবেন? মাজারের মধ্যে গিয়ে সিন্নি মান্নত করবেন? মাজারের মধ্যে গিয়ে গরু মান্নত করবেন? এগুলো হলো বন্ডামি ছাড়া কোনো কিছুই নয়। বলেন, সন্তান দিতে পারে একজন, তিনি কে? পয়গম্বর ইব্রাহিমকে যদি 80 বছরের মধ্যে যদি সন্তান দিতে পারে, সে আল্লাহ যদি এখনো থাকে, তাহলে আপনার মতো বিদ্যাকে সন্তান দিয়ে খুশি করতে পারে, সে আল্লাহ এখনো আছে না নাই? তো মাদারে যান কেন? মাদারে সিজদা দেন কেন? মাদারে ফিরে যদি নিজে সন্তান দিতে পারতো, সে মরল কেমনে? সে নিজেরা বাঁচাইতে পারলো না, আপনারা কেমনে বাঁচাবে? ঠিক কিনা? শিরিক থেকে আগে ফিরে আসতে হবে। শিরকে আপনি জিন্দেগি নিয়ে আমল করবেন, আল্লাহর কসম শিরকে আমল নিয়ে কবুল হবে না। শিরিক আপনার মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াগফিরুন নাস আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ কখনো মাফ করবে না শিরকের গুনাহগুলো। কারণ কি? কারণ কি? আমি উদাহরণ দিলে ভালো করেই বুঝবেন। আপনি কাজ করেন, আমার চাচা, ওর নাম কি রে, ইদ্রিস চাচার বাসার মধ্যে অনাহাজ গরম, দৈনিক অনরে বেতন ধরে 700 টাকা করিয়ে রে। অন ওই দিন অনে ইদ্রিস চাচার গরম মধ্যে হাজ নকরিয়ে রে, বাদশা ভাইয়ের গরম মধ্যে হাজ গুজন টিয়া লইতে একসঙ্গে হাতুন, ইদ্রিস চাচার তুন। ইদ্রিস চাচাকে অনরে বেতন দিব না? চা হন হতা হন, বেতন দিব না? বেতন অবতার আরো যে যারা জিয়ান আছে ইয়ান দূরানো দিব, হাজ করতে শৈল মারে রে, হাজ করার দে বাদশা রে, টিয়া হন তাইলে তোমার দাঁত তুন, এন হয় দূরানো ধরিব। ঠিক তদ্রূপ আমার আল্লাহর হিসাবও বরাবর। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে একমাত্র একনিষ্ঠভাবে আমার আল্লাহর ইবাদত করার জন্য। অতএব আপনি আল্লাহর ইবাদত না করে উল্টো তার সাথে কাউকে শরীক করছেন। এটা যেমনই ওই যে ইদ্রিস চাচা যেমন বেতন দিচ্ছে না, আমার আল্লাহও আপনাকে জান্নাতের বদলে জাহান্নাম দিয়ে পরিষ্কারটা দিবেন।